রাষ্ট্রকে গণতন্ত্র কায়েম করবার কথা বলছেন, তারা দলের ভিতরে গণতন্ত্র কায়েম করবার কথা বলছেন না। যেই রাজনৈতিক দলগুলো সংসদে আর্টিকেল 70 বাতিল করবার কথা বলছেন, সেই দলগুলো তার দলের ভিতরে হাজারটা আর্টিকেল 70 যোগ করে রেখেছেন। অতএব এইরকম একটা বাস্তবতাতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারবে না, সংস্কার পরিবর্তন করতে পারবে না। তাই আমরা এবি পার্টির পক্ষ থেকে যে নতুন রাজনীতির কথা বলছি, দেশ বদলে দেবার কথা বলছি, এই বদলানোটা আমাদের ঘরে শুরু হইতে হবে। যে আসলে আমরা নেতা নির্বাচন কিভাবে করি, আসলে আমরা ভিন্ন মতকে সহনশীলতার সাথে নিচ্ছি কিনা, আসলে আমার দলে গণতন্ত্র আছে কিনা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রথম কাউন্সিল উপলক্ষে এবি পার্টির যে নীতি নির্ধারণী বডি আছে, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, সেই এনইসির নির্বাচন হয়ে গেছে গত 27 এবং 28 ডিসেম্বর। 3 শতাধিক ভোটার কাউন্সিলর সেখানে ভোট দিয়েছেন। 60 জন প্রার্থী ছিল, সেখান থেকে 21 জন নির্বাচিত হয়েছে। ঠিক একইভাবে আজকে 10ই জানুয়ারি সভাপতি পদে প্রায় 2700 ভোটার কাউন্সিলর ঢাকাতে, ঢাকার বাইরের জেলাতে এবং প্রবাসী থেকে অনলাইনে অফলাইনে ভোট দিচ্ছেন এবং তাদের সরাসরি ভোটে এবি পার্টির নতুন সভাপতি নির্বাচিত হবে এবং সভাপতি এনইসির ভোটের মাধ্যমে নতুন করে সেক্রেটারি নির্বাচিত করবে। অতএব এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে বাংলাদেশে গণতন্ত্রের একটা যাত্রা শুরু হোক। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এবি পার্টির যে 3 জন সভাপতি পদে দাঁড়িয়েছিল, তারা গত 7ই জানুয়ারি ডিবেট করেছে পাবলিকের সামনে, ফেসবুকে, ইউটিউবে, লাইভে এবং মিডিয়ার সামনে, যে কেন তারা সভাপতি হতে চায়, দলের যারা ভোটার আছেন তারা কেন ভোট দিবেন, তারা পরাজয় মেনে নেবেন কিনা, বিজয়ী প্রার্থীর অধীনে কাজ করবেন কিনা। এই কাস্টমগুলোই কিন্তু আমরা দেখছি বারবার জাতীয় নির্বাচনে গিয়ে হোঁচট খাচ্ছে। সূক্ষ্ম কারচুপি, ওখানে চুরি হয়েছে, ভোট ডাকাতি অভিযোগ আসতেছে, এগুলো হচ্ছে না। তো দলের ভিতরে যখন একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এই গণতন্ত্র, ভোট আর নির্বাচনের সংস্কার তৈরি হয়ে যাবে, সংস্কৃতি তৈরি হয়ে যাবে, তখন এটার একটা ইফেক্ট জাতীয় পর্যায়ে পড়বে, রাষ্ট্রে পড়বে, নির্বাচনী কাঠামোতে পড়বে। আমরা প্রথম কাউন্সিল থেকে এটাই আশা করি এবং আজকের এবং কালকের নির্বাচন যে নেতৃত্ব আসবেন তারাও এই চর্চাটা জারি রাখবেন এবং এই চর্চাটাকে এবি পার্টির আমরা মহানগরীতে, জেলাতে, উপজেলাতে, পৌরসভাতে, গ্রামে, ইউনিয়ন পর্যন্ত ছড়ায় দেব। এটা আমাদের জাতির প্রতি, জনগণের প্রতি আমাদের ওয়াদা, কমিটমেন্ট। এই হচ্ছে অবস্থা এবি পার্টির নেতা ইলেকশনের ক্ষেত্রে। এই যে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে আপনারা চিনেন, তিনিও কিন্তু এই সিরিয়াল মেনটেন করে, তারপর হচ্ছে তার সিরিয়াল নাম্বার নিয়ে লাইনের মাধ্যমে কিন্তু তিনি ভোট দিতে আসছেন। হ্যাঁ, তাকেও কিন্তু অন্য সাধারণ মানুষদের মতোই ইতে আসতে হচ্ছে, সিরিয়াল নিয়ে তারপর আসতে হয়েছে। সে এখন এখান থেকে তার এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তার ব্যালট পেপার সংগ্রহ করবেন এবং হচ্ছে তারপরে সে তার পছন্দের প্রার্থীকে ভোটটা দিবেন। তার মানে এই সিরিয়ালে অন্য সাধারণ নেতাকর্মীরাও যেভাবে সিরিয়াল দিয়ে ভোট দিতে এসেছিলেন, ঠিক তেমনইভাবে ব্যারিস্টার ফুয়াদ ভাইকেও কিন্তু সেই একই সিরিয়াল মেনটেন করে এখানে এসে পোলিং এজেন্টদের কাছ থেকে তো ওই যে অন্য সাধারণ 5 জন মানুষের মতো ব্যারিস্টার ফুয়াদ ভাই কিন্তু তিনি কিন্তু সেন্ট্রাল যুগ্ম আহ্বায়ক, তাকেও কিন্তু সিরিয়াল মেনটেন করে ভোট দিতে আসতে হয়েছে। পোলিং এজেন্টের কাছে তার নাম্বার দিয়া ভোটার চেক করানোর পরে সাইন সহ তারপরে ভোট দিতে যাইতে হয়েছে। হ্যাঁ, তো এই যে হচ্ছে তিনি এখন ভোটটা দিবেন। চাঁদপুরের লোকেরা নাকি ব্যাপক ব্যালটে ঝামেলা করতেছে, অনলাইনে ভোট দিতে পারতেছে না, চাঁদপুরে ভোটার বানাইতে বলছে। আমি তো সবার এই যে বলতেছে যে উত্তরবঙ্গের সমস্যা হচ্ছে, সব চাঁদপুরের সমস্যা। ভোটার লিস্টটা মানে কয়েকটা ড্রাফট বেরোছে, তো নাম্বার মিলতেছে না, এটা নিয়ে মানুষজন একটু ঠিক এই সিস্টেমই হচ্ছে এবি পার্টির নির্বাচন নেতৃত্ব হচ্ছে। তার মানে একটা মানুষ যদি সাধারণ ওয়ার্ড থেকে শুরু করেও যদি সে তার দক্ষতা প্রমাণ দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে এবি পার্টির একদম সেন্ট্রাল পর্যায় পর্যন্ত সে নেতৃত্ব দিতে পারবে যদি সে যোগ্য হয় এবং নেতাকর্মীরা তাকে পছন্দ করে। আমার ভোটার নাম্বার ভুলে গেছে, আমার ভোটার নাম্বার বাদ হয়ে গেছে। তো ব্যারিস্টার ফুয়াদ ভাই হচ্ছে এখন ওই বুথে যাবেন, তিনি বুথে যাওয়ার পরে ভোটটা দিবেন। তো আমরা ওইখানে আর দিতে পারতেছি না। তো
যে যার মতো বুথে ওভাবে গিয়ে তারপর হচ্ছে ভোটটা দিচ্ছেন এবং যে যার পছন্দের মতো মানুষদের, এবং প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের ভোটার কিন্তু বাড়তেছে প্রতি মুহূর্তে। তো এখানে হচ্ছে নির্বাচন কমিশনাররা আছেন, ওই যে ব্যারিস্টার ফুয়াদ ভাই হচ্ছে ভোট দিতে এসেছেন এবং তিনি ভোটটা বাক্সে ফেলবেন।